নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। তো গাড়ি কেনার পর কলকাতা থেকে এই প্রথম আমাদের রোড ট্রিপ। তো আমি উৎপল আর এদিকে হচ্ছে সঙ্গীতা আছে, ঋতুপর্ণা আছে, সঙ্গে আমাদের সন্তান বিভানও আছে। তো আমরা এখন রোড ট্রিপ করছি কলকাতা টু ডায়মন্ড হারবার। তো চলুন, কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার পথে কোথায় আমরা লাঞ্চ করছি, কীভাবে যাচ্ছি, রাস্তায় কোন কোন রুট দিয়ে যাচ্ছি, পুরো ডিটেলস ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে ডায়মন্ড হারবারের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের বাঁদিকে যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সল্টলেক নলবন পার্ক। তো এই রাস্তাটা কানেক্ট হচ্ছে গিয়ে একদম চিংড়িঘাটা যে বাইপাস আছে সেই বাইপাসের সঙ্গে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। সামনেই আসবে হচ্ছে মেট্রো। এই হচ্ছে চিংড়িঘাটা। আর এই চিংড়িঘাটার সিগন্যালটা বেশ জ্যাম হচ্ছে, যেহেতু মেট্রোর কাজ হচ্ছে এখানে। আর আমার ডান দিকে যদি আপনারা চলে যান তাহলে হচ্ছে এটা যাবে সোজা এয়ারপোর্ট ভিআইপির দিকে। আর বাঁ দিকে যদি যাব হচ্ছে সায়েন্স সিটি, যেটা আমরা এই বাঁ দিকে চলে যাব, ঠিক আছে। আর এই চিংড়িঘাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেহেতু আমার কলেজ এই চিংড়িঘাটাতেই ছিল। আমাদের কলেজ মানে আমার ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই জায়গাটায় আমি তখন প্রচণ্ড এক্সপ্লোর করেছি, ঘুরেছি। তো অনেক কিছু স্মৃতি এখন মনেও পড়ে যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যায়। আকাশটা একটু মেঘলা করে আছে, দু এক ফোঁটা করে বৃষ্টিও হচ্ছে। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে। আমার ডান দিকে এই যে বিশাল বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইটিসি হোটেল। আর আমরা হচ্ছে মা ফ্লাইওভার থেকে এই হোটেলটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর এই মা ফ্লাইওভার থেকে কলকাতার এই এরিয়াটা দেখতে বেশ সুন্দর লাগে। এখান থেকে সায়েন্স সিটি, তারপর এইদিকে যে আইটিসি হোটেল, এই চত্বরটা মানে মেট্রো, এই চত্বরটা বেশ সুন্দর লাগে। চলুন আপনাদেরকেও পুরো ক্যামেরা বন্দি করে এক ঝলক দেখাচ্ছি। আমার বাঁ দিকে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সায়েন্স সিটির। এটা বাঁ দিকে সায়েন্স সিটি ফেলে এলাম, ডান দিকে ওইদিকে আইটিসি হোটেল ফেলে এলাম। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। আর আমার ওয়াইপারে যে জলটা বেরোয় সেই জলটা শেষ হয়ে গেছে। এবার আমি যেহেতু নতুন গাড়ি কিনেছি, আমার আইডিয়াও নেই যে এর মধ্যে কী জল ঢালা উচিত। তো আমার সার্ভিসিংও আছে সামনে। তো সার্ভিসিং সেন্টারে গিয়ে আমাকে এটা একবার জিজ্ঞাসা করে নিতে হবে, আমরা যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার খাই সেটা কি এর মধ্যে ঢালা যায়, না এর জন্য কোনো স্পেশাল ওয়াটার দিতে হয়। সেই জন্য আমি জল ছাড়াই যেটুকু বৃষ্টির জল পাচ্ছি সেটা দিয়েই আমি এই কাজটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। করতে করতে চলে এলাম আমরা বেহালা মেট্রো স্টেশন। আর এই যে বেহালা ফ্লাইওভার। তো আস্তে আস্তে আমরা এবার পৈলানের দিকে রওনা দেবো। এবার খাওয়া দাওয়ার বিষয়ে একটা কথা বলে রাখি। তো আপনারা চাইলে বেহালাতেও অনেক হোটেল আছে, এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যখন ডায়মন্ড হারবার যাবেন। আমার মতে বেস্ট হয় যদি একটু ফাঁকা জায়গা নিরিবিলিতে পছন্দ করেন, তাহলে পৈলানের পরেই আসবে হচ্ছে আপনার কিচেন। মানে ডায়মন্ড হারবারের দিকে যেতে এটা বাঁ দিকে পড়বে। তো এখানেও আপনারা খাবার দাবার খেতে পারেন, এখানে খুব ভালো খাবার দাবার, এখানেও এক্সপ্লোর করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে এই মানে ডায়মন্ড হারবার যাওয়ার পথে পরে একটা সুন্দর মন্দির। তো সেই মন্দিরটা আজকে আমরা ঢুকবো না, অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন খাওয়া দাওয়া খাওয়া যায়। এই হচ্ছে আমরা হোটেলে চলে আসছি, এখানে খাবার দাবার অর্ডারও হয়ে গেছে। এই যে উৎপল ঋতুপর্ণা বসেছে এখানে। আমরা সকলে মানে একটা করে পোজ দিয়ে ছবি তোলারও চেষ্টা করছি। আর কী কী খাবার অর্ডার দিয়েছি সেগুলো এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে বিবাহ হচ্ছে দুষ্টুমি করছে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা আবার স্টার্ট দিলাম। আর দেখতেই পাচ্ছেন দু সাইডে কি সুন্দর সবুজ, সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে আমরা ডায়মন্ড হারবারের দিকে রওনা দেবো। আর এই আপনার কিচেন থেকে ডায়মন্ড হারবার প্রায় 25 কিলোমিটার। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আর আমি যেহেতু নতুন ড্রাইভার, আমি খুব জোরেও যেতে পারবো না। আর এই রাস্তাটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা। এটা যদি ডাবল রাস্তা হতো তাহলে খুব যাতায়াত করতে খুব সুবিধা হতো। যেহেতু ওয়ান ওয়ে, তো দুদিক থেকে গাড়ি আসা যাওয়া করছে, তো একটু সাবধানেও গাড়ি চালাতে হচ্ছে। এই রাস্তায় লরিও চলছে দেখতেই পাচ্ছেন। তো এইটাই একটা ডিসঅ্যাডভান্টেজ লেগেছে আমার এই রাস্তাটায়, নাহলে এমনি সব ঠিকই আছে। আর একটা সাজেশন আমি দেবো, যদি কলকাতা থেকে আপনারা লং ড্রাইভ করার প্ল্যান করে ডায়মন্ড হারবার আসার চিন্তাভাবনা করেন, তাহলে সেই ড্রাইভিংয়ের যে মজাটা সেটা পাবেন না। কারণ হচ্ছে কলকাতা মানে এটা যেহেতু কলকাতার খুব সামনে, আর সাউথ কলকাতার জ্যাম মানে একদম অসম্ভব জ্যাম, আপনারা নিশ্চয়ই দেখলেন ভিডিওতে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার যে মোহনা, সেই মোহনাতে। আর আমাদের আসতে একটু লেটও হয়ে গেছে। আর একটু আগে আসলে ভালো হতো, তাহলে পুরো এলাকাটা আরও ভালোভাবে দিনের আলো এক্সপ্লোর করা যেত। আর এখানে দেখতেই পাচ্ছেন পুরো আঁধার নেমে গেছে। আর যতটা ক্যামেরায় আমি বন্দি করতে পারছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন এক ঝলক।
খুব সুন্দর, বেশ বড় মোহনাটা। আর এই যে বসার জায়গা আছে, এই মোহনার ধারে ধারে এরকম বসার জায়গা আছে। তো এখানে আমরা অলরেডি বসে পড়েছি, আর এই সমুদ্রের যে হাওয়া, সেই হাওয়া উপভোগ করছি। আর আমাদের সন্তান এই যে ভিভান, সেও হাত নাড়া দিচ্ছে সবাইকে। ঠিক আছে, তো চলুন ভিডিওটা এবার এখানেই শেষ করব। যদি ভালো লাগে এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি আপনাদের কিছু জানার থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আজকে বাই।